আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একদম যে ব্লগটা দেখবেন পুরোপুরি আমার বাসার ভিতরে করা। অনেক দিন তো বাইরে ঘোরাঘুরি করেছি, সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে শেষ করেছি অলরেডি আলহামদুলিল্লাহ। তো সকালে নাস্তার পর্ব শেষ করে অ্যাজ ইউজুয়াল রান্নাবাড়ার প্রিপারেশন করে নিচ্ছি। তো ফ্রিজটা একদম পুরনো যা ছিল খালি করছি। তো দেখলাম যে ফ্রিজে 3 পিস রুই মাছ ছিল, তাও বেশ অনেক দিন আগের আনা। তো এইগুলা ভাবলাম যে আমার ছেলেকে একটু ভাজি করে দেই। আর অল্প একটু মুরগির গোশত ছিল, ওইটা রান্না করব ভাবছি জুকিনি দিয়ে। আপা দেখো তো কে ফোন দিয়েছে, নুরি বাচ্চাটা কি করে। জুকিনিটা আমার কাছে খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটার আলাদা করে তেমন কোনো গন্ধ নেই, এটার মানে স্মেল সেরকম লাগে না কোনো। আর রান্না করার প্রসেস অনেকটা লাউয়ের মতোই। লাউ বা চাল কুমড়া রান্না করলে যেমন একটু সময় লাগে সিদ্ধ হতে, এটাও সিদ্ধ হতে সময় লাগে। আর আমি এটা খোসা সহই রান্না করি, খোসা সহ খেতেই ভালো লাগে আমার কাছে বেশি। খোসাটা ফেলে দিলে বেশি নরম হয়ে গলে যায়, খোসাটা থাকলে একটুখানি এটা থাকে কি বলে শক্ত থাকে। আর জুকিনি কিন্তু এইভাবে সালাদের মধ্যেও খাওয়া যায়, কাঁচা খাওয়া যায় সালাদের মতন করে কেটে। তো মুরগির গোশত রান্নার জন্য যা যা মশলা লাগে সেগুলা দিয়ে আমি কষিয়ে নিব আগে। তারপর মুরগিটা ভালোভাবে কষানো হলে সেখানে আলু আর জুকিনি দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। আর কোনো এক্সট্রা পানি আমি দিব না, কষানোর সময় যে একটু পানি দিয়েছি ওইটাই। আমরা এমনিতে ঝোল কম খাই, আর এই জুকিনি থেকে যে পরিমাণে পানি বের হবে তাতে করে এটা পুরোপুরি সিদ্ধ হয়েও অনেকখানি ঝোল থাকবে। আপনারা চাইলে ঝোল বেশি যদি চান একটুখানি গরম পানি অ্যাড করে দিতে পারেন। তো রান্নার ফাঁকে এখানে একটুখানি কাজ করে নিচ্ছি। অনেকগুলা ফাইল জমে গেছে ল্যাপটপে, সেগুলো মোবাইলে নিয়ে নিচ্ছি। আর ল্যাপটপটা ফরম্যাট করে ফেলতে হবে। আর ল্যাপটপটা সেল করে দিয়ে যাব। এটাতে কিছু প্রবলেম আছে, সাউন্ড সিস্টেমের প্রবলেম আছে। আর ব্যাটারিটা চার্জার অন থাকলেই শুধু ল্যাপটপটা অন থাকে, বাট এটা রিপ্লেস করতে হবে। তো এই জন্য ভেবেছি এটা সেল করে ফেলবো। তো সেল অলরেডি হয়ে গেছে এটা। আমার তো আসলে ল্যাপটপে তেমন কাজ নেই, ক্যামেরা থেকে ভিডিও নেওয়ার যে কাজ করি এটা ওর বাবারটা দিয়েও করতে পারবো। ভাবলাম যে শুধু শুধু কষ্ট করে এটা আর ইউকেতে নিয়ে যাওয়ার দরকার নেই, প্রয়োজন পড়লে পরে একটা কিনে নিব। একটু পর পর জুকিনিটা আমি নেড়ে দিচ্ছিলাম, লো আঁচে রেখেছিলাম যাতে করে এটা ভালোভাবে কুক হয়। হাই আঁচে দিলে যেটা হবে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যাবে। সংসার আসলে এমন একটা জায়গা, এটার মায়া আসলে ছাড়তে বিশেষ করে আমাদের মহিলাদের তো খুবই কষ্ট হয়। কারণ আমরা ঘরের প্রতিটা কোণা যখন নিজের হাতে সাজাই, নিজের হাতে পরিষ্কার করি, এই জিনিসগুলো আসলে ফেলে যেতে বা ছেড়ে যেতে খুবই খারাপ লাগে, যদিও এগুলো নিজের কিছুই না। আর মানুষ তো আসলে মরে গেলে সব শেষ, এগুলা তো সব বস্তু মাত্র। দেশ থেকে আড়ংয়ের অনেকগুলা শোপিস নিয়ে এসে ঘরটা সাজিয়েছিলাম বোহেমিয়ান স্টাইলে। তারপর অনেকগুলা পেইন্টিং নিজে তৈরি করেছিলাম, মানে অনেক কিছু করেছিলাম। প্রত্যেকটা দেয়াল সুন্দর করে সাজিয়েছিলাম কিছু না কিছু দিয়ে। তো যেটা হয়েছে, একজন বাসায় এসেছে, বলেছে যে এগুলা নিবে আমার ডেকোরেশনের পিসগুলা। পরে ও প্রতিটা ঘর দেখে দেখে সব কিছু পছন্দ করে সব একবারে করে নিয়ে গেছে। আর এই শেলফের সেটআপটা এটা আমি দেইনি, কারণ ভাবলাম যে শেলফ যদি কেউ নেয় কিনে, তাহলে শেলফ সহ পুরো সেটআপটা আমি সেল করে দিব। এটাও একটু একটু করে করা। আমার কাচের কেটলি ছিল, কেটলিটা নষ্ট হয়ে গেছে, পরে এইভাবে করে পাতা রেখে দিয়েছিলাম। পরে এটা টবের মতন বানিয়েছিলাম, কিছু লিলি এনে লাগিয়েছিলাম। তারপর ছোট একটা হারিকেনের মতন যে শোপিসটা ছিল, এটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার ছেলের এই ক্যাবিনেটটা তো ওর একদম ছোটোকালের, ওর জন্মের পরপর ওর বাবা কিনে এনেছিল। পরে দেশ থেকে শিপমেন্টে মালপত্র যখন আমরা এনেছিলাম এটা নিয়ে এসেছিলাম, এটা একজন নিয়ে যাবে। তারপর আমার চেয়ারের যে সাদা কভারগুলো, এগুলো একজন নিয়ে গেছে অলরেডি। এই শোপিসটা লাঙ্কাউই থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমার এখনও মনে পড়ছে যেদিন এই শোপিসটা কিনেছিলাম, অনেকগুলা রং বেরঙের শোপিস একসাথে বাতাসে তুলছিল, বাড়ি খাচ্ছিল। দেখি মনে হয়েছিল আমার বাসায়ও যদি এরকম বাতাস এসে দোল খায় খুব ভালো লাগবে। যদিও আমার বাসায় তেমন একটা বাতাস আসে না, আর এটা তো নড়েই না, তেমন শব্দও হয় না। আর এই যে গেট থেকে পাতাগুলা তো অলরেডি খুলে ফেলেছি, একজন নিয়ে গেছে এসে। এই ঝুনঝুনিগুলাও খুলে ফেলবো। এগুলা ঢাকা ইউনিভার্সিটি থেকে কিনেছিলাম, আমাদের বিয়েরও আগে আমি কিনেছিলাম। যখন ভয়েস ওভার দিচ্ছি
এই জিনিসগুলা অনেক কিছুই আবার নাই হয়ে গেছে, অলরেডি কেউ নিয়ে গেছে বা আমি সরিয়ে ফেলেছি। তো খারাপ লাগবে আসলে, এখন যে দেখছি তাই খারাপ লাগছে, পরে যদি কখনো দেখি তাহলে আরও খারাপ লাগবে। টিস্যু পেপারের শেষ হলে টিস্যু পেপার বা টিস্যু রোল ভিতরে যে ব্রাউন কালারের শক্ত হার্ডবোর্ডের তৈরি জিনিসটা থাকে, ওইটা কেটে কেটে এই ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম। আমাদের ডুপ্লেক্সের এই অংশের এই ঝাড়বাতিটার লাইটগুলো জ্বলতো না, এটা আমি অনেক খুঁজে এক জায়গায় পেয়েছি এই লাইটগুলা, তারপর এনে লাগিয়েছিলাম। আমাদের এই বেডরুমটা, এটার মধ্যে তো কাপড়ের একটা স্ট্যান্ডও ছিল না, মানে কাপড়ের স্ট্যান্ডটাও অনেক পরে আমরা কিনেছি। বেডশিট ছিল না, বেডশিট কিনেছি। সাইড টেবিলগুলো কেমন যেন ওপেন ছিল, আমি সবগুলোতে কাভার দিয়েছি। আর এই ভিউটা আমার খুবই ভালো লাগতো, কিন্তু পরে যখন পেনাঙে অনেক গরম বাড়তে শুরু করলো, ব্ল্যাকআউট পর্দা লাগালাম, পরে তো এই জায়গার দৃশ্য আর সেরকম দেখাই হতো না। কিন্তু দেখা যেত বিকেলবেলার সময়টায় আমি বেশিরভাগ সময় এই সাইডটায় এসে বসে থাকতাম। আর ওই যে ওর বাবার অফিস দেখা যাচ্ছে, ওর একটা আফসোস রয়ে গেছে যে অফিসের কাজ এখনও শেষ হয়নি। অফিসের কাছে বাসা নিয়েছিল যাতে করে অফিসে হেঁটে যেতে পারে, সেটা ওর সেই শখটা পূরণ হয়নি। অফিসের কাজ শেষ হয়নি, ওর অন্য জায়গায় অফিস করতে হতো। এই আয়নাটাও আমরা কিনে এনে লাগিয়েছিলাম। আসলে ঘরের প্রত্যেকটা জিনিসই করা, যদিও বাড়িটা আমাদের না, কিন্তু ঘরটা তো, সংসারটা তো আমাদেরই সাজাতে হয়েছে। তারপরে এখানে যে ওর বাবার একটা ক্যাবিনেট ছিল, এই ঘরের প্রথম যে ফার্নিচার ওইটা ছিল এই ক্যাবিনেটটা। তারপর ওর বাবার একটা টেবিল আমি কিনে দিয়েছিলাম, চেয়ার, এগুলো অলরেডি মানুষজন নিয়ে গেছে। আর এখানে যে লাগেজ দেখা যাচ্ছে, আমি প্রতিদিনই টুকটাক করে জিনিসপত্র গুছিয়ে ভরে ভরে রাখছি। এবারও যেটা করব, শিপমেন্টে কিছু মালপত্র পাঠিয়ে দিব, মানে অপ্রয়োজনীয় কিছুই নিব না, সব প্রয়োজনীয় জিনিসগুলো নিব। আর ওইখানে হচ্ছে কাকে কি দিব জিনিসগুলো আলাদা করে রেখেছি প্যাকেটে, কি ফেলে দিব আর নিব না সেগুলো আলাদা করেছি। আমাদের সাথে কি নিব সেটা আলাদা করেছি, শিপমেন্টের জিনিস আলাদা করেছি। মানে খুবই ঝামেলার মধ্যে দিয়ে আসলে দিন যাচ্ছে। আর এই যে আমার ইন্দোনেশিয়ান আন্টি, উনি হচ্ছে আমাকে দিয়েছেন গিফট, এত সুন্দর একটা ব্যাগ দিয়েছেন। এগুলো তো আমি রেখে দিব, আমার কাছে নিয়ে যাব সাথে করে। আর সুন্দর একটা হিজাব দিয়েছেন, এত সুন্দর কাজ করা, সফট কাপড়, কিন্তু এটার মধ্যে মানে অনেকটা দেশে যেমন শাল চাদর যেরকম থাকে একটু ধার ধার, ওইরকম ধার ধার টাইপের একটা ভাব আছে, মানে শীতের মধ্যে সুন্দর পরা যাবে। উনি আবার আমাকে বলছিলেন, ওনার মেয়ের যখন 6 বছর বয়স ছিল, উনি লন্ডনে ঘুরতে গিয়েছিলেন, তো আমাকে বলছিলেন সেই কথা। তো এদিকে ওর বাবা ফোন দিয়েছে, ওকে তো বাজারে পাঠিয়েছি। এখন দেখা যায় আমার যেহেতু ঘরের কাজ থাকে, রান্না বাড়ার পর গোছগাছ করি একটু একটু করে, ওই জন্য আমি আর যাই না। ওর বাবাকে লিস্ট দিয়ে দিলে ওই নিয়ে আসে, ও না বুঝলে আমাকে এরকম ভিডিও কলে শাকসবজি সব দেখাতে থাকে, কোনটা ফ্রেশ, কোনটা নিবে, কোনটা না নিবে, এই হচ্ছে অবস্থা। আর আমি তো আস্তে আস্তে যখনই কিছু মনে পড়ে লিস্ট সবসময় লিখে রাখি, লিখে ওকে হচ্ছে মোবাইলে তো লিস্ট লিখে রাখি, ওইটা ওকে শেয়ার করে দিই, ও পরে ওইটা দেখে সব কিছু বাজার করে নিয়ে আসে। তো এইভাবেই দিন কেটে যাচ্ছে আর কি, মোটামুটি ব্যস্ততাই যাচ্ছে, যেহেতু গোছকাজ করতে হচ্ছে। মোবাইলরা জিনিসপত্র নিয়ে গেলে হয়তো বা ব্যস্ততা একটু কমবে। আজকে অনেক অনেক কথা বললাম, আর আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে আল্লাহ চাইলে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।